হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। দেখো সন্ধ্যা 7:30 নাগাদ রেডি হয়ে পড়ছি। একটা সুন্দর শাড়ি আলমারি থেকে বের করে নিয়েছি। এই শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল পয়লা বৈশাখে। শাড়িটা আমি কিন্তু পয়লা বৈশাখে পরিনি, একদম আলমারির ভিতর ছিল। আমার খুব একটা ভালো লাগছিল না, কিন্তু দেখলাম শাড়িটার সঙ্গে ব্লাউজ ম্যাচিং করে পরার পরে কিন্তু বেশ ভালোই লাগছে নিজেরই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে কিন্তু চলে গেছিলাম নলডুগাড়ি বাজারে, সেখান থেকে মামনির জন্য একটা সুন্দর ব্যাগ নিয়ে এখানে এসে তো দেখি কেউই আসেনি। তারপরেও কিন্তু আমাদেরকে এত পরিমাণে ফোন করছিল সন্দীপ যে আমরা বাড়িতে আর থাকতেই পারলাম না। ফাইনালি কিন্তু চলে এসেছি। আর আজকে দেখো এই সেই পুচকে মামা এরই জন্মদিন। ও আমার সম্পর্কে কিন্তু মেয়েই হয়, কারণ এটা হচ্ছে আমার দেওরের মেয়ে, আমার জ্যাঠা শ্বশুরের ছেলের মেয়ে আর কি। তো এদের বাড়িতে চলেও এসেছি। দেখো বাড়িতে কিন্তু কেউই নেই, সবে মাত্র আমরাই ঢুকলাম। আর মেজদি কিন্তু অনেক আগেই চলে এসেছে। আমার মেজদি হচ্ছে জ্যাঠা শ্বশুরের বৌমা, মানে মেজো বৌমা। তো ওদের বাড়ি হচ্ছে আমাদের ওইখানে, আর এইখানে হচ্ছে এই জেঠু জেঠিমা আর ওনার ছোট ছেলেরা মিলে এই নলডুগাড়িতেই থাকে। তো চলো এখন সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখছো এই যে হচ্ছে বড় জেঠিমা। তো জেঠিমা কিন্তু ওনার নাতনিকে গাড়িতে চাপিয়ে বেশ আনন্দ করছিল, কারণ নাতনির জন্মদিন হলে তো সব ঠাকুমা দাদুর খুবই ভালো লাগে। আরও কিন্তু গাড়ি চেপে বেশ মজা পাচ্ছিল। তো তোমাদের সঙ্গে আমাদের পরিবারের একটু ছোট্টখাট্ট গেট টুগেদার দেখিয়ে দিচ্ছি। আজকের দিনটাই ও জন্ম নিয়েছিল, আর ওর কিন্তু এবছর 2 বছর কমপ্লিট হলো। আর দেখো ঘরটাকে কি সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে। আমি কেকের নামটা দেখে পুরো অবাক হয়ে গেলাম। আমি ভেবেছিলাম ওর নাম শ্রীতমা, এখানে দেখলাম শ্রী, তার মানে মনে হয় শর্টকাটে কিছু লিখেছে। যাই হোক কেকটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, বেশ সুন্দর কেকটা হয়েছে। আর বাচ্চারা মেন আকর্ষণ থাকে এই কেকেরই। তোমরা হয়তো দেখেছো আমরা দীঘা মন্দারমণি এই দেওর আর দেওরের বউর সঙ্গেই একসঙ্গে গেছিলাম। 2 দিন খুব আনন্দ করে কাটিয়েছি। আর আমার মেয়ের সঙ্গে শ্রীতমার কিন্তু খুব ভালো একটা বন্ডিং। সিনজিনি দিদিভাইকে পেলে আর কিছুই তেমন লাগে না। তো দেখো কেকটাকে কিন্তু সুন্দর করে সন্দীপ ডেকোরেশন করে সাজিয়ে নিচ্ছে। এখন কিন্তু কেক কাটার পালা। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কেউই আসেনি, আমরাই এসছি। তারপরে কিন্তু আর একটা বাচ্চা এসেছিল, যেটা হচ্ছে সন্দীপের বন্ধুর মেয়ে। তাকে কিন্তু গাড়িতে চাপিয়ে কি সুন্দর করে ঘোরাচ্ছে। ওর ভিতর হিংসা জিনিসটা না, এতদিন থেকে ওকে চিনি একটুও দেখিনি। বাচ্চারা দেখবে ওর গাড়িতে কে উঠলো কি ধরলো এটা নিয়ে কিন্তু অনেক হিংসা করে, কিন্তু বাচ্চাটা এতটাই ভালো। তোমরা দেখছো যে এখানে সমস্তটা সাজানো হয়ে গেছে। তারপরে কিন্তু সবাইকে বলবে আশীর্বাদ করে দাও, হাত দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে বলবে এদেরকে দাও ওদেরকে দাও, এতটা বোঝে। তারপরে কিন্তু ওর ঠাকুরদাদার কোলে বসে এখন আশীর্বাদ নেওয়ার পালা। সবাইকে কিন্তু মেজদি এখন পায়েস খাইয়ে দিচ্ছে, আশীর্বাদ করছে। যাই হোক দেখো জেঠু কিন্তু ওকে কোলে নিয়ে বসে আছে। আমি কিন্তু এই বাড়িতে প্রথমেই আসলাম, তারপরেও দ্বিতীয়বার এসেছি, কিন্তু জেঠু জেঠিমার সঙ্গে এই মুখোমুখি নিয়ে এই যে বলতে পারো প্রথম। আর আজকে কিন্তু বেশ গরমও পড়েছিল, সকালবেলা থেকে প্রচণ্ড হারে বৃষ্টিও ছিল। তার ভিতর ভেবেছিলাম যেতে পারবো কি না, ফাইনালি কিন্তু চলেই এসেছি। কি যে ভালো লাগছে। এই যে অনুষ্ঠানের মাধ্যমে সবার সঙ্গে দেখা হওয়া, কথাবার্তা বলা, বেশ একটা সুন্দর মুহূর্ত কাটালাম। হ্যাপি বার্থডে টু ইউ পাখি। তারপরে দেখো শ্রীতমা কিন্তু কেক কাটা শুরু করেছে, তার সঙ্গে সবাই কিন্তু হাত দিয়ে কেক কাটছিল। আর এদিকে পিছনে প্রিয়া কি করেছে, আমাদের মাথার উপর সেই ব্লাস্ট করে না সেটা করেছে, কারণ কেকের ভিতর করেনি, যেহেতু বাচ্চারা খাবে। তারপরে কেক কাটার সঙ্গে সঙ্গে দেখলাম অনেকেই আস্তে আস্তে আসা শুরু করেছে। বেশ সুন্দর মুহূর্ত কেকটা কাটা হয়েছে, কারণ সেই মুহূর্তটা কিন্তু সবাই ছিল। যাই হোক আমার মেয়েও বসেছিল। তারপরে কিন্তু সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। সিনজিনিকে তো 2বার খাইয়েছে, বনামিও ছিল, ওরা বোনের জন্মদিনে খুব আনন্দ করলো। তারপরে কিন্তু বসে পড়লাম আমার বরের সঙ্গে একটু ফটো ভিডিও করতে, কারণ আমার বরকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক মনে হয় কোথাও ব্যস্ত ছিল, যেহেতু জন্মদিন বাড়ি। আর দেওরের মেয়ের জন্মদিন হলে তো জেঠু হিসাবে একটু কর্তব্য দায়িত্ব পালনও করতে হয় পাশাপাশি। তারপরে সব থেকে মজার বিষয় এখানে দেখো কার সঙ্গে দেখা হয়ে গেল। এইখানে আমার সব থেকে ফেভারিট বলতে পারো, ফেসবুকে এসে এতটা আন্তরিকতা দেখিয়েছে এই যে দিদি ভাই, এর নাম হচ্ছে শুক্লাদি। আমি ভীষণ ভালোবাসি সত্যি কথা বলতে কি। তো শুক্লাদিকে পেয়ে তো আমি ভীষণই খুশি। আর শুক্লাদি আমাকে দেখেও খুব এক্সাইটেড লাগছিল। আর ওরা কিন্তু বাচ্চা নিয়ে এসেছিলো, ভীষণ মজা করছিল। তারপরে কেক কাটা হয়ে যাওয়ার পরেই এসেছিলো, তাই প্রথমে এসে যখন দোতলায় এসছে না, আমি দেখে পুরো অবাক, যে আমি না ভাবতেই পারিনি যে শুক্লাদি আসবে। আর মাঝে মধ্যে আমি একটু ভাবছিলাম যে এইখানেই তো শুক্লাদির বাড়ি, যদি শুক্লাদি আসতো বেশ ভালো হতো।
তারপরে কিন্তু শুক্লাদির সঙ্গে দেখা হয়ে গেল। শুক্লাদি কিন্তু খুব মিষ্টি মেয়ে, তোমরা চাইলে শুক্লাদি ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো। এত সুন্দর ভিডিও করে আর এতটা আন্তরিকতা দিয়ে সবার সঙ্গে কিন্তু বন্ধুত্বপূর্ণ একটা ভাব, আর খুব একটা সাংসারিক বউ, যেটা তোমরা ওনার পেজটাকে ফলো করলে এই সাংসারিক দিকটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় ওনার থেকে শিখতে পারবে। আমি ওনার থেকে অনেকটা ইন্সপায়ার হই যে শুক্লাদি কী করব না করব। মাঝে মধ্যে তো ফোনেও কথা বলি, বেশ ভালো। আর আমার কাছে সবথেকে ফেভারিট, কারণ ফেসবুকে এসে না আমি ইউটিউবে অনেক দিন কাজ করেছি, তারপরেও কিন্তু কারোর সঙ্গে সেইভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করিনি। আমার লোকের পিছনে তেল দেওয়া জিনিসটা ভালো লাগে না, কিন্তু শুক্লাদি এতটা ভালো মনের মানুষ, ভীষণই ভালো লেগেছে। অনেক গল্প করলাম, গল্পের ফাঁকে ফাঁকে কিন্তু আমার কাজ করতেও যেতে হবে, তাই বললাম শুক্লাদি আমার কিন্তু যেতেও হবে। তারপরে দেখলাম আরেকজন এসছে, অনন্যা তার নাম। আমি কিন্তু ওকে ফেসবুকে দেখিনি, তো ও বলছে আমাকেও দেখেনি, কিন্তু শুক্লাদি চেনে, সেই থ্রুতে অনেক গল্প হচ্ছিল, কথা বলছিল। দেখো ভালোবাসার মানুষ এইখানে কিন্তু পেয়েই গেলাম। অনেকে হয়তো বলবে ফেসবুক করে কি হয়, দেখো ফেসবুক করে কিছুই হয় না, যা হয় একটা আন্তরিকতা হয়, সবাইকে চেনা হয়। যদি ভালোভাবে ভিডিও করো, এইভাবে কিন্তু অনেকের সঙ্গে পরিচিতি পাওয়া যায়, বেশ ভালো একটা মুহূর্ত, যেটা কিন্তু বাড়ি বসে এই সংসার জীবনে থেকেও কিন্তু এত দূরের মানুষের সঙ্গে দেখা, কথাবার্তা, মনের একটা মিল, যখন কাছে আসা হয় এতটা আন্তরিকতা বেড়ে যায়, কি যে ভালো লাগে। তারপরে চলো তোমাদের একটু দেখাই উপর থেকে নিচের তলাটা ঠিক এরকম লাগছিল। আর একে একে কিন্তু খাবার দাবারও শুরু হয়ে গেছিলো, মানে তারপরে কিন্তু সবাই দেখলাম বসে আছে, আর জেঠু কিন্তু দেখছে যে বৌমা কি করে ভিডিও করছে, তাই সবাইকে দেখিয়ে দিলাম। এই দেখো শুক্লাদিকে কিন্তু আমরাই খেতে দিচ্ছিলাম, শুক্লাদিকে বলছিলাম শুক্লাদি একটু ভালো করে খেয়েও। শুক্লাদি বলছে ওইসব চাপ নেই, রাত্রেবেলা এমনি খেতে ইচ্ছা করে না, তারপরেও অনেকবার করে শাশুড়ি মা নিয়ে এসছে, মানে জোর করে, তাই কিন্তু আশার বাচ্চাদের নিয়ে এসে সবাইকে কিন্তু এতটা কেয়ারভাবে দেখে। আর আমার মেয়েকে তো ওনার পাশেই বসিয়েছে, আর বলছে তোমাকে কি মাখিয়ে দেবো। ভীষণ ভালো লাগে, মানে এই যে ফেসবুকের থ্রুতে আলাপ, তারপরে এতটা আন্তরিকতা দেখলেই বেশ ভালো লাগে। আর আমার মেয়েকে বললাম দেখেছিস তোর থেকে বুড়োরা কত ছোট, কত সুন্দর করে যত্ন করে খায়, তুই একটু খাওয়া ধর। আর এখানে কিন্তু অনেক আইটেম হয়েছিল, পটল, চিংড়ি, কাতলা মাছের কালিয়া, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আবার ছিল হচ্ছে মুরগির মাংস। তো এই যে পিয়া কিন্তু সমানে প্রথম থেকে কাজ করেই যাচ্ছে, যেহেতু ওর মেয়ের জন্মদিন, ওর তো করতেই হবে। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।